عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم ساجد عمر محترم بيو سرکار دو عالم سید المرسلین خاتم المرسلین فخر رسول هادی کل امام المرسلین رحمة للعالمین জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহান্নামী মানুষগুলিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে আহ্বান করেছে, বহুত্ববাদের বিপরীতে এক আল্লাহর দিকে আহ্বান করেছে, এই সত্য বলা মানুষগুলিকে সত্যের দিকে যখন আহ্বান করেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মানুষগুলি এত পরিমাণ কষ্ট দিয়েছে, এত পরিমাণ নির্যাতন করেছে। আরে আল্লাহু আকবার বলে কেমন নির্যাতন করেছে, এই নির্যাতনের একটা চিত্র আপনাদের সামনে শোনাই। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 3185। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় ছিলেন। ওয়া হাওলাহু নাসুম মিন কুরাইশ মিনাল মুশরিকিন। নবীজি যখন সিজদারত অবস্থায় ছিলেন, সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে কুরাইশদের মধ্য থেকে কিছু মুশরিক ব্যক্তিরা নবীজির পাশে ছিলেন। ইদ জাআ উকবাতা ইবনে আবু মুঈদ বিসালা জারুরিন, তো নবীজি সিজদারত অবস্থায় আছেন, কুরাইশদের মুশরিকদের মধ্য থেকে কিছু ব্যক্তিরা আমার নবীজির চতুর্পাশে দাঁড়াইয়া আছে। নবীজির চতুর্পাশে কুরাইশদের মুশরিক ব্যক্তিরা, এই সমস্ত মুশরিক ব্যক্তিদের মাঝে একজন ব্যক্তি, তার নাম হলো উকবা ইবনে আবু মুতাই। তো এই উকবা ইবনে আবু মুতাই বিসালা জারুরিন, এই উকবা ইবনে আবু মুতাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উটের একটা পচা নারী বুড়ি নিয়ে আসছে। ফাকাযাফাহু আলা যহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উকবা ইবনে আবু মুআইদ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের পচা নারী বুড়ি রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি তখন কোথায় ছিলেন বলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে ছিলেন। আমার নবীজি সিজদা দিতেছি, ওই সিজদারত অবস্থায় আমার নবীজির পিছনে আইসা উটের পচা নারী বুড়িগুলি রাইখা দিছে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এই উটের পচা নারী বুড়ি রাইখা দেওয়ার কারণে ফালাম ইয়ারফা রাসাহু, আমার নবীজি মাথা উত্তোলন করতে পারে না, সিজদা থেকে নবীজি মাথা উঠাইতে পারে না। হাত্তা জাআত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি ওই জায়গার ভিতরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে গেছেন, যে নবীজির উপর পিঠের উপরে উটের নারী বুড়ি রাখছে। তো এই দৃশ্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখা নবীজির কাছে আসছেন। নবীজির কাছে আয়েশা ফাআখাযাতুহু মিন যহরিহি, নবীজির পিঠ থেকে এই উটের নারী বুড়ি খামসাইয়া সরাইছেন। ওয়া দাআত আলা মান সানাআ যালিক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ব্যক্তিরা নবীজির সাথে এমন আচরণ করেছেন তাদের জন্য বদদুয়া করেছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করেছেন। সিজদা থেকে মাথা উঠাইয়া দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, যিনি এত কষ্ট সহ্য করার পরেও বদদুয়া দিতেন না, সেই দিন আমার নবীজি বদদুয়া দিছে। বলে কি বইলা বদদুয়া দেয়? আল্লাহুম্মা আলাইকাল মালাউ মিন কুরাইশ, আল্লাহ কুরাইশদের বিচারের ভার আপনার উপর ন্যস্ত করলাম। আল্লাহুম্মা মালাউ মিন কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা আবু জাহেল ইবনে হিশাম, আল্লাহ আবু জাহেল ইবনে হিশামের বিচার আপনার উপর ন্যস্ত করলাম। ওয়া উকবাতা ইবনে রবিআ, উকবা ইবনে রবিআর বিচার আপনার উপর ন্যস্ত করলাম। ওয়া শাইবাতা ইবনে রবিআ, শাইবা ইবনে রবিআর বিচার আপনার উপরে ন্যস্ত করলাম। ওয়া উকবা ইবনে আবু মুআইদ, এই উকবা ইবনে আবু মুআইদ যে আমার
আমার পিঠের উপরে উটের পচা নারী বুড়ি রেখে দিছে, এর বিচার আপনার উপরে ন্যস্ত করলাম। এই সমস্ত কিছু বইলা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। ও মেরে মুহতারাম ভাইও, শুধু একটু মনটাকে নরম করে বোঝার জন্য চেষ্টা করেন সেই দৃশ্য কত কঠিন দৃশ্য এবং সেই অবস্থাটা কত কঠিন অবস্থা ছিল। আমার নবীজি সেজদার মাঝে গেছে, এই সেজদার মাঝে যাওয়ার পর আমার নবীজির উপরে উটের পচা নারী বুড়িগুলি রাইখা দেওয়া, এইটা কি যেমন তেমন কোনো কথা নাকি? আমার নবীজি ওই উটের পচা নারী বুড়ির গন্ধের কারণে নবীজির দম আটকা পর্যন্ত যাইতেছে, আমার নবীজি সেজদা থেকে উঠতে পারে না। সেই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটাও খুব একটা বেশি ছিল না, ছোট বাচ্চা ছিলেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যাইয়া যে আমার বাবার উপরে উটের নারী বুড়িকে রাইখা দিল, এই দৃশ্য দেখা দুই হাতে ছোট্ট দুইটা কচি হাত, ওই ছোট্ট কচি হাত দুইটা দিয়া পচা উটের নারী বুড়ি দুই হাতে খামসাইয়া সরাই, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা উত্তোলন করে বলে, এই কষ্ট আমার নবীজিরে দেওয়া হয়েছে। ও মেয়ে, কেন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? আমার নবীজি তো তাদের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, সহায় সম্পত্তি চাই নাই। আমার নবীজি শুধু তাদেরকে দ্বীনের দাওয়াত দিছে, তাদেরকে কালিমার দাওয়াত দিছে, কুরআনুল কারীমের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের দিকে ডাকছে। আর এই দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ।